হ্যালো, আজকে কচু শাক দিয়ে গরম গরম ভাত খেতে খেতে তোমাদের সাথে আবারও একটি নতুন খাবার নিয়ে ইসলামিক খাবার নিয়ে আলোচনা করব। ইসলামিক খাবার না, মানে ইসলাম ধর্মে, আমাদের ইসলাম ধর্মে যে ধরনের খাবারের কথা আছে সেটা নিয়ে তোমাদের সাথে আমি আগেও বলেছি যে এবার সারা রমজান জুড়ে কথা বলবো। তো কয়েকটি হয়তো বলেছি, অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম জন্য বলা হয়নি। আজকে বলবো আরও দুটো খাবার নিয়ে। এটি হচ্ছে সূরা ৩-এর একটি আয়াত। কসম ৩ ও জাইতুনের, শপথ ৩ ও জাইতুনের, যার জন্ম সিরিয়া এবং ফিলিস্তিন এলাকায়, যে স্থান বহু পুণ্যময় নবী ও রাসূলের স্মৃতিতে ধন্য। তো সূরা ৩-এ এই জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন ৩ এবং জাইতুনের। তাহলে ৩ অর্থ কী? ৩ হচ্ছে, ৩ বা আঞ্জির হলো গোল হালকা কালচে বর্ণের এক ধরনের মিষ্টি ফল। মূলত এটাকে বড় ধরনের ডুমুর বা আসল যে ডুমুরটা যেটা মিষ্টি হয় সেটাকে বোঝানো হয়েছে। ডুমুর দুই ধরনের হয়, একটা তরকারি খাই আমরা যেটা, আরেকটা ধরনের হয় যেটা মূলত সিরিয়া ফিলিস্তিনে বেশি পাওয়া যায়। ওই ৩টাকে বোঝানো হয়েছে। এটা খুবই শরীরের জন্য উপকার এবং এটি খেলে দুর্বল শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং এটি খেয়ে একটা ভিতরের প্রশান্তি পাওয়া যায়। আর এটা খেতে মিষ্টি হয়। আর জাইতুনের কথা বলা হয়েছে, জাইতুন হচ্ছে মূলত যেখান থেকে তেল বের করা হয়। আর এটি মূলত আমাদের দেশের জলপাই বলা যায়। ও দেশের জলপাই এক ধরনের ছোট ছোট, আমাদের দেশের জলপাই একটু বড় ধরনের, কিন্তু সকল জলপাই প্রায় একই ধরনের, খুব একটা তফাৎ নেই। এই জাইতুনের তেল কিন্তু আমি চুলে, স্কিনে ইউজ করি, অলিভ অয়েল যেটা, এবং এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো যারা অলিভ অয়েল ইউজ করো না, এখনই শুরু করে দাও, কারণ এটা অনেক, তোমরা শীতকালে অনেক ইউজ করো কিন্তু গরমকালে করো না। গরমকালেও অল্প পরিমাণে ইউজ করলে দেখবে স্কিনটা যে সিজন চেঞ্জের সাথে সাথে রুক্ষ হয়ে যায়, সেই রুক্ষনেসটা আর থাকে না, রাফনেসটা থাকে না। তো এই আল্লাহ তাআলা নিজেই শপথ করেছেন ৩ ও জাইতুনে। তাহলে বুঝতে পারছো এই দুটি আসলে কতটা মানে গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশে তো জলপাই বা অলিভ এটা তো অ্যাভেলেবেল শীতকালে, তো এটা তোমরা সংরক্ষণ করে রাখতে পারো, আবার আচার বানিয়েও খেতে পারো। এটা শরীরের জন্য খুবই ভালো, যেমন ব্যবহার করার ক্ষেত্রেও ভালো, খাওয়ার ক্ষেত্রেও খুবই উপকার। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর দেখতে পাও সুন্দর সুন্দর ভিডিও আরও সামনে।